নমস্কার, CNN 24 এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদ। কাছাড় কলেজে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানালো বজরং দল। পঞ্চায়েত নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থীদের পক্ষে ঝড় তুললেন মন্ত্রী কৌশিক। উধারবন্দে মন্ত্রী কৌশিক ও বিধায়ক মিহিরের নির্বাচনী প্রচারাভিযান তুঙ্গে। আগামী 26 এপ্রিল কাছাড়ে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবারে সংবাদ বিস্তারিত। পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে সারা দেশের সাথে শিলচরেও বিভিন্ন দল সংগঠন তীব্র প্রতিবাদী কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার কাছাড় কলেজের বজরং দল প্রতিবাদী কর্মসূচি পালন করে। এদিন কাছাড় কলেজে বজরং দল একদিকে যেমন প্রতিবাদ করে এবং অন্যদিকে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায় বজরং দলের কর্মকর্তা তথা কলেজের ছাত্রছাত্রীরা। তারা প্রধানমন্ত্রীর কাছে আপিল জানান যে পাকিস্তানকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারণ সনাতনীদের হত্যা কোনোভাবেই হিন্দু সমাজ মেনে নিতে পারবে না। হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা কাছাড় কলেজ বজরং দল ইউনিটের দ্বারা একটা বিক্ষোভ প্রদর্শনী কার্যসূচি হাতে নিই এবং আমরা এটাই ভারত সরকার এবং অন্যান্য দেশের যে গভর্নমেন্ট আছে তাদের কাছে মিডিয়ার মাধ্যমে এটাই অনুরোধ। আজকে যে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যে মানুষগুলোকে হিন্দুদেরকে সনাতন ধর্মী অবলম্বী মানুষদেরকে কিভাবে নির্মমভাবে এই জিহাদির বাচ্চাগুলো এবং টেরোরিস্ট অর্গানাইজেশন যা পাকিস্তানের সঙ্গে যুক্ত তারা কিভাবে নির্মমভাবে ওদেরকে হত্যা করেছে। যারা কলমা পড়েছে ওরা সেফ গেছে এবং যারা কলমা পড়েনি বা হিন্দু তাদেরকে টার্গেট করে মেরেছে। কিছুদিন আগে আমরা দেখেছি কলকাতাতে, তার কিছুদিন আগে দেখেছি আমরা বাংলাদেশে, এখন যা কাশ্মীরে চলছে। আমি সকল হিন্দু সমাজের কাছে অনুরোধ, এখন আপনারা রাস্তাতে বেরিয়ে এসুন এবং প্রতিবাদ করুন, না হলে আগামী দিনে আপনাদের জন্য কেউ কাঁদবে। আর আমি জিহাদিদের কাছে চ্যালেঞ্জ দিয়ে এটাই বলতে চাই, যদি তোদের বুকে দম থাকে, তোরা যদি মার দুধ খেয়ে থাকোস, তাহলে সামনাসামনি লড়াই কর। আমরাও দেখিয়ে দেব আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব কি এবং আমরা কোথায় থেকে আসি। এবং আমরা ভারত সরকারের কাছে এটাই অনুরোধ, পাকিস্তানকে ওর অস্তিত্ব দেখিয়ে দেওয়ার জন্য, আগেও দেখিয়েছেন ভারত গভর্নমেন্ট, এখনও দেখানোর জন্য। যদি আগামী দিনে এরকম হিন্দুদের উপর অত্যাচার হয়, তাহলে আমরা ভারতবর্ষের সনাতন ধর্মী মানুষরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামব। বুধবার অম্বিকাপুর জিপিতে পঞ্চায়েত নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থীদের পক্ষে ঝড় তুললেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। 2000 মানুষের উপস্থিতিতে শিলচর জেলা পরিষদ পদপ্রার্থী পীযূষ কান্তি পাল ও অম্বিকাপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত পদপ্রার্থী নমিতা দাসের হয়ে জনসাধারণের কাছে ভোটদানের আহ্বান জানান তিনি। এদিন নির্বাচনী সভায় মানুষের উৎসাহ দেখে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত পদপ্রার্থীর নিশ্চিত জয় হবে বলে মন্তব্য করেন কৌশিক রায়। তিনি বলেন, এই সভায় উপস্থিত জনতার ব্যাপক উৎসাহ দেখে নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে উপহার দিতে প্রস্তুত জনসাধারণ। মন্ত্রী কৌশিক রায় বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাজকর্মের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গত 40-50 বছরে শিলচর শহর ও বিধানসভায় যা কাজ হয়নি সেই কাজগুলো বিধায়কের নেতৃত্বে দ্রুত গতিতে চলছে। তিনি আরও উল্লেখ করেন যে বিধায়ক দীপায়নের আগ্রহে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর পুরসভাকে উন্নীত করে পুর নিগম করেছেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন যে বিজেপির জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী ভোটে জয়লাভ করলে এক টিম হয়ে কাজ করবেন। যে আপনারা সবাই এই বিষয়ে অকিবহাল আছেন যে 2 তারিখ যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি নিজের আমাদের যারা প্রার্থীরা আছেন এই প্রার্থীদেরকে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমরা হয়েছি, যাতে আপনাদের সাহায্য সহযোগিতা আশীর্বাদ তাদের প্রতি থাকে। এখানে উল্লেখ করার প্রয়োজন আছে, যদিও আপনারা সবাই জানেন যে আজকের দিনে যে অবস্থা, এই যে পঞ্চায়েত নির্বাচন যেদিন থেকে আরম্ভ হয়েছে আপনারা লক্ষ্য করেছেন যে কাছাড়ের মানুষ, গ্রাম কাছাড়ের মানুষ নিশ্চিত করেছেন যে পঞ্চায়েত ব্যবস্থায় ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করতে হবে। গ্রাম কাছাড়ের মানুষের মনের মধ্যে আজকের দিনে ভারতীয় জনতা পার্টির প্রতি, নরেন্দ্র মোদীজির প্রতি, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির প্রতি যে আস্থা, যে বিশ্বাস আছে, সেটা আজকের দিনে অন্য কোনো প্রশ্ন রাখে না।
কারণ মানুষ দেখেছে যে বিভিন্ন সময় যেভাবে কংগ্রেসকে বিভিন্ন নির্বাচনে ভোট দেওয়া হয়েছে, বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে, আর কিভাবে এই এলাকাকে হোক, পঞ্চায়েত হোক, প্রত্যেক জায়গাতে যাতে ভ্রষ্টাচার দুর্নীতিতে লিপ্ত করা যায় সেই কথা বলা হয়েছে। এখানে আমাদের এই এলাকার বিশিষ্ট ব্যক্তি বিমল শর্মা মহাশয় বলেছেন, যিনি দীর্ঘদিন কংগ্রেস করেছেন, আর আজকের দিনে ওনারা উপলব্ধি করতে পেরেছেন যে কংগ্রেসের সরকারের সময় কি কাজ হয়েছে, আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সরকারের সময় কিভাবে কাজ হচ্ছে। আর এটাই জন্য যে যারা স্বাভিমানী কংগ্রেসের লোকরা তারা সবাই আজকের দিনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উন্নত আসাম, উন্নত শিলচর, উন্নত কাছাড় বরাক আমরা করতে পারি, এই চেষ্টা সবাই আজকে করে যাচ্ছে। আজকের দিনে আমরা বলতে পারি যে কংগ্রেসের যে অবস্থা, এক সময় কংগ্রেসের যে অবস্থা ছিল, আজকে কংগ্রেসকে আসাম তো বাদ দিন কাছাড় জেলাতে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক টানা 15 বছর যাদের সরকার ছিল, যাদের এক সময় আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোট আসলে গ্রামে গঞ্জে কিভাবে দালাল সৃষ্টি করা যায় কংগ্রেসের মাধ্যমে, কিভাবে মানুষকে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া যায়, কিভাবে নির্বাচনকে কারচুপি করে প্রার্থীদেরকে জয় করা যায়, সেটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি। কিন্তু আজকের দিনে কংগ্রেস হয়ে কেউ কথা বলার কোনো লোক নেই। গ্রামে গঞ্জে গেলে কংগ্রেসের কথা বলার কোনো মানুষ নেই, কারণ গ্রামে গঞ্জে গেলে কংগ্রেসের হয়ে ভোট চাওয়ার কোনো মানুষ নেই, কারণ মানুষ কংগ্রেসকে বিসর্জন দিয়েছে। মানুষ 2016 সালে আসাম থেকে কংগ্রেসকে বিসর্জন দিয়েছে, 2014 সালে ভারতবর্ষ থেকে বিসর্জন দিয়েছেন, আর 16 সাল থেকে শিলচরেও টানা ভারতীয় জনতা পার্টি 2014 সাল থেকে এখানে বিধায়ক নির্বাচিত হচ্ছে, আমাদের সাংসদ নির্বাচিত হচ্ছেন, মানুষ উন্নয়নের সঙ্গে আছে। আজকের দিনে আপনাদেরকে বলার অপেক্ষা রাখেন যে ভারতীয় জনতা পার্টির সরকার কি কাজ করছে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে বিধায়ক মহাশয়ের নেতৃত্বে যেভাবে আমরা কাজ হচ্ছে, বিধায়ক মহাশয়ের নেতৃত্বে বিগত দিনে 2021 সাল থেকে আমরা লক্ষ্য করছি দীপায়ন চক্রবর্তী বিধায়ক নির্বাচিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে গিয়ে বারংবার বিভিন্ন বিষয় বলে বিভিন্ন যে সমস্ত কাজ, সেই কাজকর্ম এনে আজকে শিলচর শহর বা শিলচর বিধানসভা এলাকার যে চেহারা, সেই চেহারা পাল্টানোর কাজ আরম্ভ হয়েছে। আজকের দিনে আমরা দেখছি যে শিলচর যে পৌর, আপনারা অনেকে ভাবেন যে শিলচরের এলাকা যেটা জেলা পরিষদ, সেই এলাকা অনেক ছোট হয়েছে। এই জন্য ছোট হয়েছে যে শিলচর আগে পৌরসভা ছিল, সেই পৌরসভা পৌর নিগমে উন্নতিকরণ হয়েছে। আসামে মাত্র আজকের দিনে আমরা বলতে পারি যে গৌহাটির পর শিলচর যেটা পৌর নিগম হয়েছে, আর সঙ্গে ডিব্রুগড় শহর, মানে আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিধায়কের আবেদনে সাড়া দিয়ে আজকে শিলচরকে পৌর নিগমে উন্নতিকরণ করা হয়েছে। এই জন্য অনেক অংশ, শিলচরের অনেক অংশ আজকে পৌর নিগমে গেছে, অনেক বিশাল এলাকা পৌর নিগমে গেছে। আর আগামী এই পঞ্চায়েত নির্বাচনের পর আগামী সেপ্টেম্বর মাসে সেই পৌর নিগমের নির্বাচন হবে। আর শিলচরে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যেভাবে নালা নর্দমা থেকে শুরু করে বিভিন্ন কাজ, সৌন্দর্যকরণের কাজ, এলাকার উন্নয়নের কাজ যেভাবে চলছে, আজকের দিনে আমরা বলতে পারি যে যেগুলা সমস্যা বিগত 30 বছর 40 বছর থেকে চলছে, সেই সমস্যাগুলি সমাধানের জন্য আজকের দিনে চেষ্টা করা হচ্ছে। কিন্তু দিন রাত পরিশ্রম করে শিলচর বিধানসভাকে উন্নত করার কাজ আরম্ভ হয়েছে। আজকের দিনে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তৈরি করেছেন, এই বিভাগের মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন, এই বিভাগে অর্থ বরাদ্দ করা হয়েছে। আমরা আমাদের শিলচরের উন্নয়নের জন্য আমরা শিলচরের বিধায়ক মহাশয়কে বলেছি যে আমরা শিলচর বিধানসভার জন্য 10 কোটি টাকা আমরা শিলচর বিধানসভা এই বিভাগ থেকে দেব, যাতে বিধায়ক মহাশয়ের মাধ্যমে আমরা এই শিলচর শহরে শিলচর বিধানসভার যে উন্নয়নের যে কাজগুলি আছে বিভিন্ন জায়গায়, যাতে আমরা সেই কাজগুলি করতে পারি। এই জন্য এই বছরে এই যে 100 কোটি টাকা যেটা এই ডিপার্টমেন্ট থেকে বরাদ্দ হয়েছে, এখান থেকে আর 10 কোটি টাকা শিলচর বিধানসভা পাবে, এবং শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের সুপারিশে এই যে প্রকল্পগুলি উনি দেবেন, সেই প্রকল্পগুলির কাজ যাতে আমরা এই সেপ্টেম্বর মাস থেকে আরম্ভ করতে পারি, সেই চেষ্টা আমরা করব। আজকের দিনে বিদ্যুৎরা এখানে উপস্থিত আছে, যিনি আজকের দিনে
এই এলাকায় ওনার পরিচিতি নতুন থাকতে পারে, কারণ ওনার যে বাড়ি সেই এলাকা আগে বড়খোলা বিধানসভার সঙ্গে যুক্ত ছিল। আজকের দিনে এই 5টা জিপি নিয়ে, যেটা শিলচর পশ্চিম আগে একসময় জেলা পরিষদ ছিল, পূর্ব জেলা পরিষদ ছিল, আজকের দিনে শিলচর জেলা পরিষদ গঠন হয়েছে নতুন ডিলিমিটেশনের পরে। আর পীযূষ পাল ভারতীয় জনতা পার্টির সঙ্গে আজকে থেকে নয়, 1990 সাল থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। প্রায় 35 বছর থেকে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করে আসছেন। এমন এক ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে আজকে এখানে দাঁড় করেছে। আপনাদের সবাইকে অনুরোধ করব যে এখানে মাননীয় বিধায়ক মহাশয় বলেছেন যে এই সিট মাইনরিটি সিট, কিন্তু আমার বিশ্বাস যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাজ থেকে আজকে করিমগঞ্জে যে লোকসভা আসন ছিল, সেই করিমগঞ্জ লোকসভা আসনে 60% মাইনরিটি লোক ছিলেন, মুসলিম সম্প্রদায়ের লোক ছিলেন, 40% হিন্দু লোক ছিলেন, কিন্তু সেখানে 1,25,000-এরও বেশি ভোটার, মুসলিম সম্প্রদায়ের ভোটার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন মোদীজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাজ থেকে। আর এখানে এই সিট আমরা আজকের দিনে বলতে পারি যে শিলচর জেলা পরিষদ যে আসন, ভারতীয় জনতা পার্টি 100% নিশ্চিত এই আসন আমরা জয় হব। আর এই শিলচরের গ্রাম উন্নয়নের যে কাজ, সেই গ্রাম উন্নয়নের কাজকে যাতে আমরা নিয়ে যেতে পারি। আমাদের এই জিপিতে আমাদের প্রার্থী হিসাবে আছেন নমিতা দাস মহাশয়া, দল ওনাকে প্রার্থী করেছে। ওনাকে যাতে আমরা আমাদের দলের যে প্রতীক পদ্মফুল প্রতীক চিহ্নে ওনাকে নির্বাচিত করে এই এলাকায় যাতে উন্নয়ন আমরা ত্বরান্বিত করতে পারি, এবং সঙ্গে বাকি যে শিলচরের জিপিগুলি আছে প্রত্যেক জিপিতে আমাদের দলের প্রার্থীদেরকে নির্বাচিত করবে, এই অনুরোধ আপনাদের সবার কাছে রাখছি। বিজেপির কাশীপুর মণ্ডল অধীন কাশীপুর খেলার মাঠে ও দুর্গানগর দুধপাতিল গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর গ্রাম পঞ্চায়েত এলাকার খেলার মাঠে কাশীপুর মণ্ডলের ব্যবস্থাপনায় দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জনসাধারণ ভিড় ছিল চোখে পড়ার মতো। উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বক্তব্যে বিজেপি সরকারের সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এই স্লোগানের বিশদভাবে ব্যাখ্যা করে স্বচ্ছ গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে বিজেপির প্রার্থীদের জয়ী করতে বলেন। অপরদিকে দুর্গানগর দুধপাতিল খেলার মাঠে আয়োজিত সভায় কংগ্রেস দলকে তুলোধুনো করেন রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ, উপভোক্তা ও খনিজ বিভাগের, সেই সঙ্গে বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, কংগ্রেস আমলে শুধু দুর্নীতি হয়েছে, পাশাপাশি দেখুন বিজেপি আমলে সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। এটাই পরিবর্তন। তাই আপনারা গ্রামে স্বচ্ছ গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে বিজেপির মনোনীত প্রার্থীদের নিজ নিজ এলাকায় পদ্মফুল প্রতীক চিহ্নে ছাপ দিয়ে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করুন। এছাড়া বক্তব্য রাখেন দলের প্রদেশ বিজেপির সম্পাদক কনাদ পুরকায়স্থ, জেলা বিজেপির সহসভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, রংপুর জেলা পরিষদ প্রার্থী জোনাকি দাস, আর কাটিপুর জেলা পরিষদ প্রার্থী পুষ্পা দাস। পরিকল্পনা নিয়ে আজকের দিনে কাজ আরম্ভ হয়েছে, আর যাতে সঠিক ব্যক্তিরা সঠিক কাজ পান, যাতে সঠিক ব্যক্তিদেরকে অরুণোদয় পৌঁছানো যায়, যাতে সঠিক ব্যক্তিদেরকে মহিলা উদ্যমিতা দেওয়া যায়, যাতে সঠিক ব্যক্তিদেরকে যাতে আমরা সরকারি বিভিন্ন প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস থেকে শুরু করে প্রত্যেক জিনিস যাতে আমরা দিতে পারি, সেই কাজ বিধায়কের নেতৃত্বে আজকের দিনে শুরু হয়েছে। ডিলিমিটেশন হয়েছে, নতুন নতুন এলাকা এই বিধানসভার সঙ্গে যুক্ত হয়েছে, অনেকগুলি এলাকা এই বিধানসভা থেকে বেরিয়ে গেছে। আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্যোগে, আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের উদ্যোগে আজকে যে মালুগ্রাম এলাকা এই উধারবন্দের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা জানি এই যে মধুরা ঘাট, সেই মধুরা ঘাটে 97 কোটি টাকা ব্যয়ে যে নতুন বরাক নদীর উপর নতুন ব্রিজের কাজ আরম্ভ হবে আগামী সেপ্টেম্বর মাসে। তার জন্য যে টেন্ডার, সেই টেন্ডারের প্রক্রিয়া আজকে দিনে প্রায় সম্পূর্ণ হয়েছে। এই ব্রিজ নির্মাণ হলে যেভাবে মালুগ্রাম ঘনিয়ালা এলাকার মানুষের সুবিধা হবে, ঠিক সেভাবে এর চেয়ে বড় সুবিধা এই বৃহত্তর দুধপাতিল এলাকা, যে দুধপাতিল এলাকা অনেক দিন থেকে শিলচরের পাশে থাকার পরেও অবহেলিত উন্নয়িত আছে, সেই এলাকার আজকের দিনে উন্নয়ন ঘটবে ব্রিজ হওয়ার পরে। এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে এই নির্বাচনে কংগ্রেস মুক্ত, ভ্রষ্টাচার মুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে যাতে আমরা আমাদের নিজের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগ করি। আমরা চাই যাতে পঞ্চায়েতের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হোক, যাতে পঞ্চায়েতের মাধ্যমে
প্রত্যেকগুলি কাজ 29টি বিভাগের কাজ গ্রামের মানুষের হাতে যাও, গ্রামের মানুষের মাধ্যমে হোক। আর কংগ্রেস কি চাইছে? কংগ্রেস আগে আমরা লক্ষ্য করেছি গ্রামে গঞ্জে দালাল তৈরি করার কাজ করছিল। আজকের দিনে কংগ্রেস দালালি করতে পারছে না, চাকরি দিতে পারছে না, আজকে দিকে অরুণোদয় দিতে দালালি করতে পারছে না। আমরা দেখছি মহিলা উদ্যমিতার জন্য দালালি করতে পারছে না। তখন কংগ্রেস, যেহেতু কংগ্রেস ফর কংগ্রেস, সি ফর করাপশন, দালালি ছাড়া তো কংগ্রেস থাকতে পারবে না। তো কংগ্রেসের নেতৃবৃন্দরা চিন্তা করলেন যে আমরা কংগ্রেসের কর্মীদের যে টিকিট দেব সেটাতে দালালি করে আমরা টাকা উপার্জন করি। আর এই জন্য আপনারা দেখছেন যে কংগ্রেসের প্রার্থীরা একের পর এক জায়গায় কংগ্রেস নেতৃবৃন্দের কথা বলছে, আমি 5 লাখ দিয়েছি টিকিট পাইনি, আমি 10 লাখ দিয়েছি টিকিট পাইনি। বিভিন্ন জায়গাতে এক আসনে 2-3জন প্রার্থী দিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদেরকে এই প্রত্যেক প্রার্থীকে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমরা যাতে বার্তা দিতে পারি যে সরকারের প্রত্যেকটি কাজ সঠিকভাবে মানুষের কাছে আমরা পৌঁছেছি। আপনি যেভাবে উন্নয়নের কাজ করছেন, উদারবন্দের প্রত্যেক গ্রামে গঞ্জের মানুষ আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন। আগামী 26শে এপ্রিল শনিবার কাছাড়ে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে হাতিছড়া খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন বেলা 1টায়। উক্ত জনসভায় জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। আগামী 26 তারিখ শনিবার দুপুরবেলা 12টার সময় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই আমাদের পাশে এই হাতিচড়া বাগানের যে মাঠ, সেই মাঠে উপস্থিত হবেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে সেই মাঠে উপস্থিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বক্তব্য শুনবেন। আসামকে পরিবর্তন করার, আসামকে এগিয়ে নেওয়ার যে ওনার স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা যাতে সবাই সামিল হই এই অনুরোধ রেখে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের হয়ে আপনাদের আশীর্বাদ কামনা করে আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।